হে গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ভালোবাসা থাকলো। আমি হৃদয় চৌধুরী আপনাদের সাথে আছি, পাশে আছি। আর আজকের সমস্ত অ্যাক্টিভিটিস দেখাবো আপনি যারা আমাকে ভালোবাসেন। আসলে এটা আমাদের শোরুম হৃদয় মোটরস লিমিটেড, এটা মালিবাগে। আর কিছুক্ষণ শোরুমে ছিলাম। আসলে সারাদিনে অসংখ্য কাজ করতে হয় আমাকে, তার মধ্যে নিজের ভালো থাকাটা ভুলেই গেছি সত্যি আসলে। আর এখন চেষ্টা করি যে আসলে নিজের জন্য একটু সময় দেওয়া। আর প্রতিটা মানুষ যারা যারা ওয়ার্কার আছেন, যারা পুরুষ ভাইরা আছেন, তারা নিজেকে একটু সময় দিবেন। আসলে আমাদের সময় দেওয়ার মতো কেউ নেই পৃথিবীতে, আর কেউ আমাদের বুঝবেও না, এতটুকু বলবো। যদি আপনি খেয়ে থাকেন, সেটা আপনার পেটে থাকবে, না খেয়ে থাকলেও আপনাকে জিজ্ঞাসা করার মতো দিন শেষে কাউকেই পাবেন না। আর অবশ্যই আজকে ভিডিওটা একটু ভালোই ছিল, কারণ আমি কিছু নতুন জায়গা দেখেছি। একটা নতুন রেস্টুরেন্ট দেখেছি মালিবাগে থেকে মগবাজার যাওয়ার পথে, মগবাজারে, সেখানে দেখাবো। পাশাপাশি আমি কিভাবে চুলটা কাটলাম সেটাও আপনাকে দেখালাম। আসলে এই হেয়ারস্টাইলটা কিন্তু আমার কখনোই পছন্দ ছিল না, কিন্তু তারপরও আমি সবসময়ের জন্য এই হেয়ার স্টাইলটা কিন্তু কাটি। বিকজ অফ আমি এক কথা বলতে গেলে, যেটা পছন্দ ছিল না সেটা কখনো যে পছন্দের হবে না তা না। একসময় এটা পছন্দের ছিল না, কিন্তু এখন আমার এটা সবচেয়ে বেশি পছন্দের, যেটা হচ্ছে আমি সবসময়ের জন্য এই হেয়ার কাটটাই পছন্দ করি। আর এটাই আমার ভালো লাগে। আর সেক্ষেত্রে এই হেয়ার কাটের সাথেও অনেক কিছু জড়িত আছে আমার জীবনে। আর যাই হোক, সবাইকে অনেক বেশি ভালোবাসা থাকলো। আমি মোটামুটি চুল কাটা শেষ। চুল কাটার পরে আসলে আমি খায়ের ভাইয়ের দোকান থেকে চুল কাটি। তারা ভালো করে আমাকে কিন্তু একটু ট্রিটমেন্ট করে। আর ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আমার কিন্তু ঘুমও চলে আসে অলরেডি, আরামের ঠেলায়। তা সেক্ষেত্রে আমি এখন মোটামুটি আমার ওয়াশ শেষ। ওয়াশ শেষ হওয়ার পরে সারাদিনে এত ব্যস্ত থাকি, এত কাজকর্ম থাকে যে আমি আমার নখটাও ঠিকমতো কাটতে পারি না। তারপরেও চেষ্টা করি সময়টা দেওয়ার জন্য। আর খায়ের ভাইয়ের যে লোকজন, তারা আমি গেলে ভাবেই ট্রিটমেন্ট করে আমাকে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাকে সহযোগিতা করে। আর অবশ্যই কারণ আছে, আমি এখন এরপরে এক জায়গায় ঘুরতে যাব। তার আগে একটু ভালো করে একটু মাসাজ করে নিই, হ্যাঁ। আর আমাকে যে কোনো লোক ম্যাসেজ করলে হবে না। মাসাজ করতে গেলে আমাকে 2 থেকে 3 জন, মানে হাতুড়ি রড দিয়ে পিটাতে হবে, তাহলে মনে করেন আমার মাসেজ হবে। আবার একটা এমনই, হ্যাঁ, কারণ আমাকে সবসময়ের জন্য মাসেজটা অনেক শক্তিশালী, মানে না টিপলে আমার কিন্তু ভালো লাগে না। তারপরে আমার সবচেয়ে আরেকটা পছন্দের জিনিস, মাথা ওয়াশ করার পরে আমাকে অবশ্যই ঠান্ডা বাতাস দিয়ে আমার মাথাটা শুকাতে হবে। এটা আমার অনেক বেশি ফেভারিট। কার কার এমন আছে আমি জানি না। দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন, আমার ভিডিও দেখেন, অনেক সময় আমার লাইফ স্টাইল বা সব কিছু জানতে চান, তাদের জন্য আমি সবসময় ব্লগ করব। অলরেডি বলতে বলতে খায়ের ভাই চলে আসছে। অনেকে খায়ের ভাইকে চেনেন যারা পুরোনো মানুষ আছেন ফিল্মের। সে কিন্তু অসংখ্য ফিল্মের হিরোদের হেয়ার স্টাইল করতো। তার কাছ থেকে আমি সবসময় চুলটা কাটাই, এবং সে আমাকে যথেষ্ট ভালোবাসে, আদর করে, আমার বড় ভাইয়ের মতো। আমি কিন্তু রেডি এখন, হ্যাঁ, আমি কিন্তু এখন রেডি। এখন আমি পরিধান করব আমার ড্রেস। সেই ড্রেসটা পরিধান করব, কারণ এটা নতুন কিনেছি অল্প কিছু টাকা দিয়েই। আমার আসলে পছন্দ পাঞ্জাবি, ঢোলা ঢোলা টাইপের, সব কিছু আমার অনেক পছন্দের, হ্যাঁ। তা সেক্ষেত্রে পছন্দের জিনিসগুলো কিন্তু আমি অনেক পড়ি, হ্যাঁ। তা সেক্ষেত্রে পরে ফেললাম। আমি এখন বেরোবো। চলেন দেখি যাই, নতুন একটা জায়গায় আপনাদের নিয়ে যাবো আজকে। আমার কিন্তু এতটুকু বলতে পারবো যে অলমোস্ট আমি কিন্তু খায়ের ভাইয়ের দোকানের অপোজিটে, অর্থাৎ মগবাজার মোড়ে চমৎকার একটি রেস্টুরেন্ট খুলেছে। আমরা রেস্টুরেন্টের এক ঝলকটা একটু দেখে নিই, হ্যাঁ। যারা ফ্যামিলি আছেন, আশেপাশে ঢাকার মধ্যে আছেন, তারা এই নতুন এই রেস্টুরেন্টে আসলে, ফুড করে আসলে মনটা সত্যি ভালো হয়ে যাবে। যদি সম্ভব হয়, এখানে যদি সবাই আসতেন, তাহলে আমার আপনাদের নিজের পরিবারের বা আপনাদের অনেক ভালো লাগতো। ছোটোবেলায় ফিরে গেছি কিন্তু আমি অলরেডি। নাগরদোলা দেখে ছোটোবেলায় আছে 2 টাকা দিয়ে নাগরদোলায় উঠতাম। আসলে নাগরদোলাতে উঠতে ভয়ও লাগে, খারাপ এক্সপিরিয়েন্সও আছে, ভালো এক্সপিরিয়েন্সও আছে। তা সেক্ষেত্রে আমরা ফুড কোর্টটাও, মানে অলমোস্ট ফুড কোর্টটাও একবার আপনি দেখালাম আপনাকে, এবং আরও ভালো করে আপনাদের দেখাবো। এই ফুড কোর্টে কিন্তু অসংখ্য মানুষ এখানে একসাথে খাওয়া দাওয়া করতে পারে, এবং মজার ব্যাপারটা হচ্ছে এই ফুড কোর্টটা কিন্তু ফ্যামিলি নিয়ে একটু সময় কাটানোর মতো একটি সুন্দর একটা স্থান, মগবাজার মতো জায়গায়, অ্যাট দ্য টেবিল। এখানে আমি প্রায় যখন যাওয়া আসার পথে বিজনেস রিলেটেডের কাছে, আমি সবসময়ের জন্য এখানে যাই, এখানে আসি। আমার জায়গাটা খুব ভালো লাগে। আমি যদি নাও খেয়ে থাকি, আমি একটু ঘুরে গেলে আমার মনটা ভালো হয়ে যায়। সেক্ষেত্রে বাইরে কিন্তু একটা
একটা চমৎকার সিনারি পাচ্ছেন বসার জন্য, আপনার দোলনা পাচ্ছেন এবং ঝর্ণা পাচ্ছেন। মানে ওয়াও! মানে রাতের বেলা আসলে নাইট ভিশনটা একরকম, ডে ভিশনটা একরকম। তো সেক্ষেত্রে নাইট ভিশনের জন্য আপনাকে অবশ্যই বিকাল দিকে আসতে হবে। চমৎকার এটা আপনি কিন্তু নিতে পারবেন। অনেক, অনেক একটা ভালো একটি প্ল্যাটফর্ম কিন্তু আমি মনে করি যে এটা আপনি কিন্তু অবশ্যই পাচ্ছেন। আমার কাছে অনেক ভাল লাগছিল। ভালো লাগার পরে আমার তো মনে হলো বাচ্চাদের সাথে যদি আমিও খেলতে পারতাম এর ভিতরে ঢুকে, আমারও অনেক ভালো লাগতো। কিন্তু আসলে আমি তো বড় হয়ে গেছি। কিন্তু ভিতরটা কিন্তু এখনো বাচ্চাদের মতোই আছে আমার। এটাও খেলতে মন চাচ্ছিল কিন্তু সেই খেলার এনার্জি ছিল না। আসলে অনেক সময় ক্লান্ত হয়ে যায়। নিজের সাথে নিজে যুদ্ধ করতে, করতে পারি না। যাই হোক আমি এখন পুরোটা দেখাবো আপনাদেরকে। আপনাদের অনেক ভাল লাগবে, অনেক ভাল লাগবে। একটা ঝর্ণা আছে কিন্তু। অলরেডি ভিতরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢোকার সাথে সাথে যে প্লেগ্রাউন্ডটা কিন্তু অনেক গর্জিয়াস, হ্যাঁ? আপনার বাচ্চাদের যদি আপনি নিয়ে আসেন তাহলে প্লেগ্রাউন্ডটা কিন্তু একটা ভালো ফিডব্যাক পাবেন, বাচ্চারা খুব এনজয় করতে পারবে। এখানে কিডস জোন, এটা কিডস ল্যান্ড নামে পরিচিত। এটা টিকিট আছে আলাদা, টিকিটটা কাটার পরে আপনার বাচ্চাদেরকে কিন্তু আপনারা এখানে খেলা করতে পারবেন। আসলে এই বদ্ধ শহরের মধ্যে বর্তমানে এখন প্লেগ্রাউন্ডগুলোই কিন্তু বাচ্চাদের জন্য একমাত্র একটি খেলার জায়গা। সবার বাসার সামনে তো আর ভালো স্পেস বা খেলার জায়গা থাকে না, বা সেরকম মানসিকতা কিন্তু এখন আর নেই। ভালো মানুষও কিন্তু এখন অভাব। সব কিছু মিলে একটা চমৎকার রানী এলিজাবেথের গাড়ি পাবেন ছবি তোলার জন্য। আমি এটা আসলে দেখলেই মনটা ভালো হয়ে যায়। নতুন নতুন জায়গায় ঘুরলেই মনটা ভালো হয়ে যায়। হাজারো কষ্টের মাঝে বেঁচে থাকার আশা দেখি যে না, পৃথিবী কত সুন্দর, আল্লাহ পাক কত সুন্দর করে এই পৃথিবীটা বানাইছে। সেক্ষেত্রে সবাইকে বলবো যারা ফ্রাস্ট্রেশনে থাকেন তারা একটু ঘুরবেন, তারা দেশ বিদেশ যাবেন। ইনশাল্লাহ আপনাদের মানসিকতার মনটা অনেক ভালো হবে, অনেক পরিবর্তন হবে। ব্যবসা তো করবেন, চাকরি তো করবেন, কাজে করবেন, কিন্তু নিজেকে একটু সময় দেবেন, কারণ আপনাকে সময় দেওয়ার মতো কেউ নেই পৃথিবীতে, হ্যাঁ? সেক্ষেত্রে আমি পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আপনার সুইটস থেকে শুরু করে এখন ফ্রাইড চিকেন, আমেরিকানো চিকেন, পিজা, বার্গার, এখানে শত শত আইটেম এবং অলমোস্ট প্রায় 20টা ফুড কোর্ট আছে এখানে। ফুড কোর্টের শপ আছে। জাপানিজ, চাইনিজ, ফ্রুটস থেকে শুরু করে জুস, ওয়াটার, সব কিছু এখানে আছে। মানে আপনি কখনো ভাবতে পারবেন না যে আপনি কোথায় আসছেন, এটা কোন জায়গায় এটা, হ্যাঁ? মানে মগবাজারের মতো জায়গায় একটা দেশের বাইরে একটা ফিল কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। আসলে উচ্চাভিলাষী যারা আছে, যাদের মন মানসিকতা একটু উপরের দিকে, তারা কিন্তু এখানে আসলে তাদের আরও অনেক ভালো লাগবে এবং কিছুটা সময় পার করার মতো। আপনি যাই খান না কেন, কম দামে বেশি দামে যাই খান না কেন, এখানে প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা লোকই অনেক আন্তরিক এবং এখান থেকে এক কাপ কফি খাইলেও কিন্তু মনটা কিন্তু অনেক শান্তি লাগে যে আসলে একটা ভালো জায়গা থেকে আমরা একটা কফি খাচ্ছি। তা বন্ধুরা, অসংখ্য, আমি যতক্ষণ ছিলাম এখানে অনেক মানুষ এসেছে। দেখেন, চলেন দেখি, আপনাকে আরও দেখায় একটা। মানে আপনি কোনটা রেখে কোনটা খাবেন। আমার মনে হয় আপনারা যদি এক একটা স্টলে খাওয়া শেষ করেন তাহলে অলমোস্ট আমি শেষ করতে গেলে 1 বছর টাইম লাগবে এই পুরোটা। চলেন দোতলায় ঘুরে আসি, না হলে মিস করবেন। এইখানের মজার ব্যাপারটা হচ্ছে এখানে আপনি অসংখ্য মানুষ, প্রায় 2 থেকে 300 লোক বসতে পারবেন এই একটা জায়গাতে, এই ফ্লোরে। এখানে একটা স্পেশাল একটা আইটেম রাখছে ওরা, আর উপর থেকে ভিউ দেখলে গর্জিয়াস লাগবে। সব কিছু মিলে একটি নতুনত্ব। আর আমিও আমার চেষ্টা করলাম মাঝখানে, যেহেতু ভয়েস দিয়ে ভিডিওটা করব, আমার ক্ষমাটা আরও দেখা দিলাম, কারণ আমি যেখানে আসি এটা তো আপনাদের দেখাতে হবে, নাহলে তো আপনারা ভাববেন যে আমি এখানে যাইনি। আপনাদের সাথে আমি আবারও, মানে আরেকবার ফাইনালি কিন্তু দেখানোর জন্য চেষ্টা করেছি পুরা। মানে এটা কিন্তু নন পেইড, আমাকে কিন্তু এরা কিন্তু কেউ পেইড করেনি, টাকা পয়সা দেয়নি। তারপরেও চেষ্টা করেছি এই ফুড কোর্টটা আপনাদের দেখায়, কারণ আমি তো অনেক সময় প্রমোশন ভিডিও করি টাকা পয়সা দিলে। সেক্ষেত্রে আর খাবার দেখলে তো কোনো কথা নেই, আমি অনেক পেটুক, খাবার খাইতে অনেক পছন্দ করি, কিন্তু সবসময় সব ধরনের খাবার আমি খেতে পারি না। যাই হোক, তারপর আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া যে আমি বেঁচে আছি।
ওয়াও, এটাকে কি যেন বলে নামটা, দোসা বলে এটাকে, সরি দোসা বলে, হ্যাঁ ইয়াস। যাক, অ্যাট দ্য টেবিলকে ধন্যবাদ, অনেকক্ষণ সময় কাটাইছি, এখন আমি জিমে যাব, কারণ আজকে আমি জিম ড্রেস আনিনি, তারপর আমি কন্টিনিউ করব, প্রতিজ্ঞা করেছি আমার ফিটনেসটাকে আমি ধরে রাখবো, আমি আরও অনেক স্লিম হব। এই কারণেই আমি এখান থেকে আমি জিমে যাব, একটু হলেও 10 মিনিট হলেও জিমে থাকবো আমি, এটা আমি একটা প্রতিজ্ঞা করেছি, কারণ সবসময়ের জন্য জিমে যেতে পারি না, যে ড্রেস থাকি না কেন তারা আমাকে একটু স্যাক্রিফাইস করে, কারণ আমি এখানকার পরিচিত অনেক পুরাতন একজন জিমের ফিটনেসে আমি আসি এবং তাদের সদস্য, এই কারণেই মোটামুটি কিছুটা পারলে আমি জিম করব, আর আপনারাও আমার সাথে জিম করতে পারেন ইচ্ছা করলে। আর এখানে আমার ক্যামেরাম্যান যেহেতু নাই, সেহেতু আমি এক জায়গায় রেখে স্টান্ট করে আমি জিম করলাম। আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল, যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো থাকবে না। আর একটা কথা হচ্ছে, নিজে যদি নিজেকে ভালো না রাখেন আপনাকে কেউ ভালো রাখবে না, আপনার খোঁজ কেউ নেবে না, পৃথিবীর কারো মানুষের ঠেকা পড়েনি আপনি খেয়ে আছেন না খেয়ে আছেন, ভালো আছেন না আছেন, এটা দেখার মতো। মানুষ স্বার্থের জন্য আসবে, স্বার্থ হলে কেটে পড়বে, এটাই পৃথিবীর নিয়ম। এই সব কিছু নিয়ে আজকে আমার এক্সপিরিয়েন্স ভিডিওগুলো শেয়ার করলাম। চেষ্টা করব, যেহেতু আমি আসতে চেষ্টা করতেছি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। প্রাথমিক পর্যায়ে ভুল ভ্রান্তি হতে পারে, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার দেখাশোনা জানা, আমার এক্সপিরিয়েন্স সোর্সিং থেকে শুরু করে সব ভিডিও আপনাদের সামনে যেন খুব সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, আপনারা আমার পাশে থাকবেন এই প্রত্যাশা নিতেই পারি। আমি আমার আল্লাহ রাসুল্লাহ রহমান গুদুল সবাইকে শ্রদ্ধা স্মরণ করে এই ভিডিওটা শুরু এবং শেষ করেছি। সবসময় আল্লাহ রসুল্লাহ আমার সাথেই থাকে এই প্রত্যাশায় ব্যক্ত করে, এবং মহান আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, যে যেখানে থাকুক, দেশের বাইরে। আজকের দিনের পুরো ঘটনাটায় দেখালাম, আরও অনেক কিছু ছিল যেটাকে ভিডিও করতে পারেনি, ইনশাল্লাহ আগামীতে আরও অনেক কিছু ভিডিও করার চেষ্টা করে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।